আজকের গল্পটি একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা এবং সেটি আমার ছোটোবেলায় আমার দাদুর মুখ থেকে শোনা। একটা খুব বড় তান্ত্রিক গোটা গ্রামকে এক ভয়াবহ বিপদ থেকে কিভাবে রক্ষা করেন, গল্পটি তার ওপর। আমার ছোটোবেলায় গল্পটি দাদুর মুখে শুনে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। একজন প্রকৃত সাধক বিপদে সবাইকে কিভাবে রক্ষা করেন সেটা এই গল্পটি না শুনলে বিশ্বাস করতে পারবেন না। তাহলে শুরু করা যাক সেই ভয়ঙ্কর লোমহর্ষক গল্পটি। পশ্চিমবাংলার একটা ছোট্ট গ্রাম মলয়পুর। ঘটনাটা আজ থেকে প্রায় 90 থেকে 100 বছর আগের, তাই গ্রামটি নিতান্ত বিলাসবহুলহীন ছিল, এটাই স্বাভাবিক। পাকা বাড়ি বলতে কিছুই নেই। গাছপালা, নদী, পুকুর, ধান জমি এইসব নিয়ে একটি আদর্শ গ্রাম মলয়পুর। গ্রামের বহুকাল বসবাসরত একটা পরিবার হলো করবাড়ি। বাড়িটি যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের। কোনো শীতের এক ভোরবেলায় কোনো একদিন বাইরে এক কলরব সবাই শুনতে পেল। গ্রাম বাংলায় কারোর কোনো বিপদ হলে সমস্ত গ্রাম ছুটে যায়, ঠিক তাই হলো। চিৎকার চেঁচামেচি শুনে প্রায় সব বাড়ি থেকেই লোক ছুটে গেল। শোরগোলটা আসছে করবাড়ির দুটো বাড়ি পরে হরি কাকাদের বাড়ি থেকে। হরি মজুমদার ওনার পুরো নাম, একজন ভাগ চাষি। ছোট বাচ্চারা সবাই হরি কাকা বলে ডাকে। সবাই ছুটে গিয়ে দেখে হরি কাকা আর ওনার বউ বাইরে হাউমাউ করে কাঁদছে। সবাই জিজ্ঞেস করাতে উনি বললেন ওনার বাচ্চা মেয়েকে ভোর থেকে ঘরে দেখতে পাচ্ছে না। বাইরে বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজেও ওনারা তাকে পায়নি। করবাড়িরই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হলো সুখদেব কর। ওনাকে গ্রামের সবাই খুব মান্যগণ্য করেন। উনি এসে বললেন, চিন্তা করিস না, আমরা সবাই মিলে খুঁজছি। বাচ্চা মেয়ে তো কোথাও হয়তো বেরিয়ে খেলতে গেছে, ঠিক পাওয়া যাবে, কোথায় আর যাবে। এই বলে উনি গ্রামের আরও কিছু চাষিদের বললেন, তোরা সবাই মিলে এদিক ওদিক ভালো করে দেখতো। গ্রামের মেয়ে বউরা হরিকাকার বউকে তুলে ঘরে নিয়ে গেলেন। ঘণ্টাখানেক পর সবাই এসে জানালো যে সত্যিই মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই স্তম্ভিত হয়ে গেল। জলজ্যান্ত মেয়েটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। সবাই মিলে পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এসে সব তদন্ত করে আশ্বাস দিয়ে চলে গেলেন। তারপর সারাদিন খুঁজেও মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সবাই ভাবলো গ্রামে কি কোনো ছেলে ধরার আগমন হলো নাকি। সবাই একটু সতর্ক হয়ে গেল। কয়েকদিন কেটে গেল, বাচ্চা মেয়েটির কোনো খবর নেই। তারই মাঝে হঠাৎ একদিন বরুণ কাকার বাড়িতে ঘটল একই ঘটনা। সকালে ঘুম থেকে উঠে ওনার বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবার মধ্যে একটা খুব বড় রকমের শোরগোল শুরু হলো। কয়েকদিনের মধ্যে দুটো বাচ্চা মেয়ের একইভাবে উধাও হয়ে যাওয়া সবাইকে খুব ভয়গ্রস্ত করে তুলল। গ্রামে যাদের বাচ্চা মেয়ে আছে তাদের খুব সতর্ক থাকতে বলা হলো। পঞ্চায়েত থেকে নৈশ প্রহরীর ব্যবস্থা করা হলো। কিন্তু সব কিছু ফাঁকি দিয়ে কয়েকদিনের মধ্যেই ঘটল তৃতীয় ঘটনা। এবার উধাও হলো শিবু কাকার বাড়ির বাচ্চা মেয়ে। সব জায়গা খুঁজেও বাচ্চা মেয়েগুলোর কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। কি অদ্ভুত ঘটনা! একটার পর একটা বাচ্চা মেয়ে গ্রাম থেকে কোথায় মিলিয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। রাতে প্রহরী সংখ্যা বাড়ানো হলো এবং সবাই রাতে ঘর ভেতর থেকে তালা বন্ধ করে ঘুমাতে যেত। তার ফলে বেশ কিছুদিন আর কিছু ঘটল না। কিন্তু 20-25 দিন পর ঘটল এক অস্বাভাবিক ঘটনা। সকালবেলা এক নৈশ প্রহরীর মৃতদেহ রাস্তায় পাওয়া গেল। বয়সে একটু ভারী ওই প্রহরীর মৃতদেহ দেখে সবাই চমকে উঠল, এ কী ঘটনা! তারই সাথে নিখোঁজ দুলাল কাকার বাড়ির ছোট মেয়ে। দুলাল কাকা বললেন, রাতে ঘরে তালা মেরে শুয়েছিলাম, সকালে দেখি তালা খোলা। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে সেই চাবি আমি আমার বিছানার তলায় রেখেছিলাম। সেই চাবি নিয়ে
তালা খোলা হলো, অথচ আমার ঘুম ভাঙল না। এ আবার আরেক কোন রহস্যের ইঙ্গিত? পুলিশ এসে মৃতদেহ তুলে নিয়ে গেল। জানা গেল ওনার মৃত্যুর কারণ হলো খুব বড় ভয় বা শক পেয়ে উনি হার্ট অ্যাটাক করেছেন। এ কী অভিশাপ নেমে এলো মলয়পুর গ্রামে! কিছু কিছু চাষি যাদের বাচ্চা মেয়ে আছে তারা আস্তে আস্তে গ্রাম ছেড়ে অন্য আস্থানায় চলে যেতে শুরু করলেন। গ্রাম শ্মশানে পরিণত হতে থাকল। এমন সময় জরুরি অবস্থায় পঞ্চায়েত ডাকা হলো। সমস্ত পঞ্চায়েত সদস্য জমায়েত হলেন এক জায়গায়। এই গুরুগম্ভীর অবস্থা নিয়ে বিস্তর আলোচনা শুরু হলো। পঞ্চায়েত প্রধান বললেন, যে অবস্থা গ্রামে চলছে এরকম আরও কিছুদিন চললে এই গ্রামে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা বাড়ি একের পর এক শিশু কোথায় চলে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। পুলিশও কিছু করতে পারছে না। এখন যা করার আমাদেরই করতে হবে, না হলে সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আরেকজন পঞ্চায়েত সদস্য বললেন, বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা কি, তার আগা পাঁচতলা কোথায় কিছুই তো মাথায় ঢুকছে না। কোনো ছেলে ধরা নাকি কোনো ভূতপ্রেত ঘটনা, কিছুই বোঝা যাচ্ছে না। সুখদেববাবু বলে উঠলেন, ছেলে ধরা না। ছেলে ধরা হলে শিবুর বাড়ি থেকে মেয়েটিকে তুলে নিয়ে গেল কিভাবে? ওর ঘর তো ভেতর থেকে তালা বন্ধ ছিল আর দরজা ভাঙা হয়নি। ভেতর থেকে সুন্দরভাবে তালা খুলে বাচ্চা মেয়েটি বেরিয়েছে বাবার বিছানার নিচ থেকে চাবি নিয়ে। এটা চোর বা ছেলে ধরার কাজ না। বাচ্চা মেয়েরা নিজেরাই স্ব ইচ্ছায় ঘর থেকে বেরোচ্ছে। পঞ্চায়েত সদস্য পুরোহিত মশাই বললেন, নিজের ইচ্ছায় কেন বাচ্চারা ঘর থেকে মাঝরাতে বেরোতে যাবে? আর বেরোলেই বা তারপর উধাও হয়ে যাচ্ছে কেন? তাহলে কি এটা কোনো ভুতুরে কাণ্ড? সুখদেববাবু বললেন, আমারও তাই মনে হয়, কিন্তু এ ব্যাপারে আরও জানতে হলে আমাদের গ্রামে যত পুরুষ আছে আজ থেকে সবাইকে রাতে জাগতে হবে। সবাই সারা রাত জাগবো আর দিনের বেলা ঘুমোবো। তখন বাড়ির মহিলারা পাহারা দিতে পারবে। পঞ্চায়েত সদস্যরা সবাই সহমত হলেন। সবাই আশা করল এইভাবে সবাই মিলে পাহারা দিলে একটা না একটা কিছু পাওয়া যাবে। ওই দিন রাত থেকেই রাত জাগা শুরু হলো। গ্রামের সমস্ত পুরুষরা তাদের বাচ্চা এবং বউ, মা, বাবাদের ঘুম পাড়িয়ে নিজেরা বাড়ির চারিদিকে পাহারা দিতে শুরু করলো। শীতকাল চলছে, হাড় কাঁপানো ঠান্ডা, তার উপর কৃষ্ণপক্ষ চলছে, তাই ঘুটঘুটে অন্ধকার চারিদিক। গ্রামে আলো বলতে মোমবাতি বা লম্ফের আলো। সবাই শুয়ে পড়লে বাড়ির বাতি নিভে গেলে একটা ঘন অন্ধকার চারিদিকে গ্রাস করে। সমস্ত পুরুষরা একটা করে মশাল রাস্তার মাঝে মাঝে লাগিয়ে রাখল, কিন্তু সে আর কতক্ষণ জ্বলবে? শেষ অবধি সেই অন্ধকার। টর্চের ব্যবহার তখনও তেমনভাবে প্রচলিত হয়নি। একজন বিপদে পড়লে আর একজন যাতে ছুটে আসতে পারে এরকম দূরত্ব নিজেদের মধ্যে বজায় রাখল। সারা রাত পাহারা দিয়ে ওই দিন রাতে কিছুই পাওয়া গেল না। এরকম কয়েকদিন চলার পর একদিন রাতে একজন দূর থেকে দেখল একটা বাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে বেরোচ্ছে। দেখেই লোকটি ছুটে গেল ওকে ধরার জন্য। লোকটিকে ছুটতে দেখে পাশের দুই প্রহরী ছুটে এলো লোকটির দিকে। তিনজনে একসাথে মেয়েটির সামনে হাজির হতেই তাদের বাকরুদ্ধ হয়ে গেল। তারা দেখল সেই বাচ্চা মেয়েটি মাপে ছোট হলেও একটা পূর্ণাঙ্গ যুবতীর বেশ ধারণ করেছে। লাল শাড়ি পরে, গয়না পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে, হাতে শাঁখাপলা লোহা পরে পুরোপুরি যুবতী, বধূর মতো। কিন্তু তার চোখ অন্ধকারে জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। এলোমেলো কেশ। প্রহরীদের দেখে সে বিকট অট্টহাসি দিচ্ছে। সেই শব্দ যেন কানে সহ্য করা যাচ্ছে না, সেই রূপ যেন চোখে দেখা যাচ্ছে না। তিনজন যেন চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু করতে পারছে না। কেউ যেন তাদের মুখ চেপে ধরেছে। ভয় ঠকঠক করে কাঁপছে তিনজন। সেই শিশুর রূপ যেন সবাইকে স্তম্ভন করে দিচ্ছে। যে যেখানে ছিল সেখান থেকে নড়তে পারছে না। চোখে শুধু দেখতে পাচ্ছে সেই ভয়ঙ্কর রূপ। একটা বাচ্চা মেয়ে এরকম মূর্তি তা না দেখলে বিশ্বাস হবে না। এত দল বলে রাত্রি জাগলো সবাই, কিন্তু কেউ কিছু করতে পারল না। সবার চোখের সামনে দিয়ে মেয়েটি হেঁটে চলে গেল
কোন সুদূর প্রান্তরে। মেয়েটি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সবার উপর থেকে স্তম্ভন ক্রিয়া প্রশমিত হলো। সবাই যে যার জায়গা থেকে নড়ে চড়ে উঠল। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। এ কি অদ্ভুত দৃশ্য তারা দেখল। সবাই নিশ্চিত হলো এটা একটা জাদুটোনা দ্বারা করা কিছু কাজ। পরের দিন সকাল হতেই সবাই জমায়েত হলেন এবং ঠিক করা হলো কি চলছে তা জানতে কোনো তান্ত্রিকের কাছে যাবে। সুখেন কাকা হঠাৎ বলে উঠল, ভালো তান্ত্রিক যদি বলো তাহলে মাধবপুর গ্রামের শ্মশানে ট্যাংরা মারা তান্ত্রিক আছেন, ওনার কাছে চলো। বাকি ভালো তান্ত্রিক আজকাল আর কোথায়? সুখদেববাবু বললেন, ট্যাংরা মারা তান্ত্রিক? এমন নাম কেন? সুখেন কাকা বললেন, মাধবপুর গ্রামের কোনো এক পুকুরে উনি জল খেতে নেমেছিলেন। পুকুরে থাকা কোনো একটা ট্যাংরা মাছ ওনার হাতে কাঁটা মারে। উনি রেগে বলে ওঠেন, আমার হাতে যে কাঁটা মারলি এই পুকুরে তোরা সবাই ধ্বংস হবি, এই বলে উনি অভিশাপ দেন। পরের দিন গ্রামের লোক দেখে সমস্ত ট্যাংরা মাছগুলো মরে জলে ভেসে উঠেছে। তখন থেকে সেই তান্ত্রিকের নাম ট্যাংরা মারা তান্ত্রিক। তবে উনি খুব বদমেজাজি, ভীষণ রাগী। গ্রামের সবাই ওনাকে খুব ভয় পায়, কিন্তু সবাই ওনাকে খুব মান্য করে। মানুষের ভালো ছাড়া খারাপ কখনো উনি করেননি। মাধবপুর গ্রামকে একবার ওলা ওঠার মারণ থেকে উনি রক্ষা করেছিলেন। সমস্ত ডাক্তার বৈদ্যি সবাই হাত তুলে নিয়েছিল। রোজ একের পর এক মানুষ ওলা ওঠার হাতে মরছিল। শেষে উনি একদিন রাতে ওখানকার শ্মশানে শ্মশানকালীর পুজো করেন। ওই পুজোয় কাউকে যেতে মানা করেছিলেন উনি। সারা রাত পুজোর পর উনি সকালবেলা গ্রামের লোককে ডেকে একটা ত্রিশূল শ্মশানে পুঁতে দিয়ে বললেন, যা, আজ থেকে আর একটা লোকও এই রোগে মরবে না। সত্যি সেদিন থেকে সবাই সুস্থ হয়ে যায়, আর সেই রোগের চিহ্ন এই গ্রামে আর ছিল না। এরকম বহু কীর্তি সেই মানুষের শোনা যায় ওই গ্রামে। তাই উনি যদি কৃপা করে এখানে আসেন তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবই। একজন বলে উঠল, উনি কি এত দূরে আসতে চাইবেন? সুখদেববাবু বললেন, চেষ্টা করা যাক গিয়ে। উনি যদি না এসেও ওখান থেকে কিছু করতে পারেন। সুখেন কাকা বললেন, উনি নিশ্চয়ই আসবেন। আমরা বিপদে আছি জানলে উনি না এসে থাকতে পারবেন না। ওই দিনই সুখদেববাবু, সুখেন কাকা এবং আরও গ্রামের 2 পঞ্চায়েত সদস্য রওনা হলো মাধবপুরের উদ্দেশ্যে। মাধবপুর স্টেশনে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। একটা ভ্যান রিক্সা নিয়ে তারা শ্মশানের দিকে যাত্রা শুরু করলেন। অন্ধকার গ্রাম্য রাস্তা, একদম শুনশান। মাঝে মাঝে একটা আধটা ঘুমটি চায়ের দোকান রাস্তার ধারে, তাতে 2-1টা লোক দেখা যাচ্ছে। দোকানগুলোতে টিমটিম করে হারিকেন জ্বলছে। সেই আলোতে পথ কিছুটা আলোকিত হচ্ছে। দোকান ছেড়ে এগিয়ে গেলেই ঘুটঘুটে অন্ধকার। দুদিকে শুধু ধান জমি, ফাঁকা মাঠ আর রাস্তার ধারে ধারে বড় বড় গাছ। ঝিঝি পোকার ডাক, আর তার মাঝে ভ্যানের চাকার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ, আর কোনো শব্দ দূর দূরান্তে নেই। প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা। ঠান্ডায় হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যেন অন্ধকার আর গাছের গভীরতা আরও বাড়ল। সমস্ত নিস্তব্ধতার মধ্যে দূর থেকে বলহরি হরিবোল রব যেন ভেসে আসছে। সুখেন কাকা বললেন, আমরা শ্মশানের কাছাকাছি প্রায়। কিছুক্ষণ পর ভ্যান থেকেই সবাই দূরে শ্মশানের জ্বলন্ত চিতার আগুন দেখতে পেল। ঘুটঘুটে অন্ধকার বিদীর্ণ করা সেই চিতার আলো দূর থেকে চারিদিক আলোকিত করছে। আরেকটু কাছে যেতেই বলহরি হরিবোল রব জোরে শুনতে পারল তারা। কিছু মানুষ একটা শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে ঢুকল। ভ্যান এসে দাঁড়ালো শ্মশানের সামনে। সবাই ভ্যান থেকে নেমে শ্মশানে ঢুকল। অন্ধকার শ্মশানে একটা চিতা দাউ দাউ করে জ্বলছে, আর 2-1টা চিতা নিভে গেছে। তার থেকে ধোঁয়া উঠছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে চিতার আগুনের উত্তাপ সকলের মন জুড়িয়ে দিল। ধীরে ধীরে ওরা শ্মশানের নদীর ধারে এগোতে থাকল। নিস্তব্ধ শ্মশানে চিতা পোড়ার শব্দ, আর তার সাথে মৃত মানুষের আত্মীয় স্বজনের কান্নার রোল একটা অদ্ভুত অনুভূতি সুখদেব বাবুদের মধ্যে সৃষ্টি করল। সুখেনবাবু বললেন, এখান থেকে একটু হাঁটলে
নদীর তীরে শ্মশানকালীর মন্দির এবং তার পাশেই তান্ত্রিকের কুটির। সবাই এগিয়ে চলল শ্মশানের মধ্যে দিয়ে। অন্ধকারের রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। কুকুর আর শেয়াল চারিদিকে ডেকে চলেছে। সবাই ভয়ে ভয়ে জড়সড় হয়ে এগোতে থাকলো। নিজের আন্দাজে পা ফেলে ফেলে সবাই পৌঁছালো নদীর ধারে। একটা পুরো শিব মন্দির, তার পাশ থেকে রাস্তা। সুখেন কাকা বলল, এই প্রাচীন মন্দিরটি হলো বাবা মহাকালের মন্দির। ইনি এখানকার শ্মশানকালীর ভৈরব। সেই মন্দিরের পাশ থেকে আরেকটু এগোতেই অন্ধকারে আবছা ছোট্ট একটা মন্দিরের চূড়া দেখা গেল। মন্দিরের ভেতরে প্রদীপ টিমটিম করে জ্বলছে, আর সেই হালকা আলোতে মুক্তকেশী শবের ওপর দণ্ডায়মানা ভীষণ রূপা দেবী শ্মশান কালিকার মূর্তি। ঘোর কৃষ্ণবর্ণের দেবী দাঁতগুলি বার করে রেখেছেন। দেবীর জিহ্বা বার করা নেই। দুটো হাতে মদ্য আর মাংস ধরে আছেন। দেখেই বুক কেঁপে উঠবে এমন মায়ের রূপ এখানে। ধূপধুনির গন্ধে চারিদিক সুবাসিত। আশেপাশের জঙ্গল থেকে শিয়ালের ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে। গা ছমছমে পরিবেশে সবাই মাকে প্রণাম করে এগিয়ে গেল সেই তান্ত্রিকের খোঁজে। মন্দির থেকে ডান দিকে একটু নদীর তীর বরাবর এগিয়ে গিয়ে ওরা একটা ছোট্ট কুটির দেখতে পেল। সেই কুটিরেই তন্ত্রসাধক বসবাস করে। কুটিরের সামনে একটা লাল বেদি করা আসন। দেখে বোঝা গেল এই আসনেই সাধক বসে জপ তপ করেন। অন্ধকারে আবছা লেখা আছে পঞ্চমুণ্ডী আসন, যাতে যে কেউ এই আসনে বসে না পড়ে তাই লিখে রাখা হয়েছে বোধহয়। কুটিরের কাছে যত ওরা এগোতে থাকলো, ওনাদের সবার একটা অদ্ভুত অনুভূতি হতে থাকলো। কিছু গলার স্বর এনারা শুনতে পেলেন, কিন্তু সেই স্বর খুবই ভয়ঙ্কর। মেঘের গর্জনের মতো তীক্ষ্ণ স্বরে কেউ কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার সাথে কিছু কান বিদীর্ণ করা ভুতুরে গলার স্বর ওনারা শুনলেন। সমস্ত শরীর শিহরিত হয়ে যাচ্ছে সেই কণ্ঠস্বরে। সবাই একটু ভয় পেয়ে গেলেন। এগিয়ে যখন কুটিরের সামনে পৌঁছলেন, তখন হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি ওনাদের বাধা দেওয়া শুরু করলো। ওনারা চেয়েও যেন আর এক পাও এগোতে পারলেন না কুটিরের দিকে। এ কি অদ্ভুত ঘটনা! চারজন ভয়ে বিস্মিত হয়ে গেল। সুখদেববাবু বললেন, আমাদের মনে হয় এগোনো ঠিক হবে না। আরেকজন বললেন, তাহলে কি এত দূর এসে ফিরে যাব? সুখদেববাবু বললেন, ফিরে যাব না, এখানেই অপেক্ষা করতে হবে, যদি কোনো উপায় হয়। ওনারা কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। ঘন্টা দেড়েক কেটে গেল। রাত 8:30 বাজতে যায়। তখন ওনারা হঠাৎ দেখলেন চারিদিক ধোঁয়াশা হয়ে গেল। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো। তারপর তা মিলিয়ে গেল। ওনারা আবার এগোতে শুরু করলেন। কিছুটা এগোতেই দেখলেন একজন জটাজুটোধারী রক্তবস্ত্র পরিহিত সাধক কুটিরে বসে আছেন। এক হাতে নরকপাল ধরে তাতে কারণ পান করছেন, আর এক হাতে একটা লোহার ত্রিশূল। চারজনকে কুটিরের দিকে এগোতে দেখে তান্ত্রিক উঠে দাঁড়ালেন। দেখতে বেঁটে এবং ছোটোখাটো চেহারা, পায়ের হাঁটু অবধি লম্বা জটা, চোখ দুটো লাল হয়ে গেছে, গালে লম্বা দাড়ি এবং সারা দেহ ভস্ম মাখা। হাতে ত্রিশূলটি ওনার থেকে অনেকটা বড় মাপের। এক হাতে সেই লম্বা ত্রিশূল, আর এক হাতে সুরাযুক্ত নরকপাল পাত্র। জটাজুটোযুক্ত সেই তন্ত্রসাধক উঠে দাঁড়াতেই যেন মনে হলো স্বয়ং কোনো ভৈরব সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। দূর থেকেই উনি বলে উঠলেন, কে তোরা? কি চাই এখানে? এই শ্মশানে ঢোকার সাহস পেলি কি করে তোরা? সন্ধ্যের পর এখানে কোনো মানুষ ঘেঁষে না। তোরা কেন এসেছিস? সুখেন কাকা বললেন, বাবা, আমরা খুব বিপদে পড়ে মলয়পুর গ্রাম থেকে আসছি। তান্ত্রিক পানপাত্র থেকে এক ঢোক সুরা পান করে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তোরা বেরা এখান থেকে। যেমন কর্ম করেছিস তেমন ফল পাচ্ছিস। ওই গ্রাম শ্মশান হয়ে যাবে, ও ছাড়বে না কাউকে। ঠিক করিসনি তোরা, যা এখান থেকে। সুখদেববাবুরা সবাই হাঁ হয়ে গেল। কে ছাড়বে না তাদের কিছুই বুঝতে পারল না। সুখদেববাবু জোর হাত করে বললেন, বাবা, আপনি কেন এমন বলছেন? কে ছাড়বে না আমাদের? তান্ত্রিক বললেন, কেন কিছুই মনে পড়ছে না?
সবাই সবার মুখের দিকে চাইল। তান্ত্রিক বললেন, ভবানী বুড়ির কথা ভুলে গেছিস? এই নামটা শুনতেই সবাই চমকে উঠল। 25 বছর আগের ঘটনা। মলয়পুর গ্রামে একটা পরিত্যক্ত জমিতে একটা প্রান্তে ছোট্ট একটা কুটির বানিয়ে এক বৃদ্ধা তার ছোট্ট নাতিকে নিয়ে বাস করত। বৃদ্ধার নাম ছিল ভবানী। উনি টুকটাক কালা জাদু করতেন এবং গাছের শিকড় বাকড় দিয়ে মাদুলি বানিয়ে দিতেন। এটাই ছিল বৃদ্ধার পেশা। ওনার এক নাতি ছিল 10 বছর বয়সী। তার মা বাবা কেউই ছিল না। টুকটাক মাদুলির শিকড় বিক্রি এবং ছোটোখাটো বশীকরণ করে বৃদ্ধা নিজের আর নাতির ভরণ পোষণ চালাতেন। কিন্তু গ্রামের অনেকেই ওনাকে পছন্দ করতেন না, ভয় পেতেন ওনাকে। একদিন গ্রামের এক চাষির বাচ্চা মেয়ে বৃদ্ধার নাতির সাথে খেলা করতে করতে বৃদ্ধার বাড়ি চলে আসে সন্ধেবেলা। বাচ্চা মেয়েটি খেলতে খেলতে রাত হয়ে যায়। বৃদ্ধা নিজের কাজে ব্যস্ত ছিলেন, তাই উনিও খেয়াল করেননি। ওইদিকে সেই চাষি মেয়েকে তন্ন তন্ন করে সারা গ্রাম খোঁজে, কিন্তু পায় না। শেষে একজন সেই বৃদ্ধার অশুভাকাঙ্ক্ষী বলে ওঠেন, বাচ্চা মেয়েটিকে ওই বুড়ি ডাইনি ধরে নিয়ে যায়নি তো? প্রতি রাতে ওই বুড়ি কী সব কালা জাদু করে। ও একজন ডাইনি। বাচ্চা মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে নিশ্চয়ই কিছু কুকর্ম করছে। এই বলতেই সমস্ত গ্রামের লোক ক্ষেপে বৃদ্ধার কুটিরের দিকে এগিয়ে গেল এবং গিয়ে বাচ্চা মেয়েটিকে দেখে সেই বৃদ্ধাকে ডাইনি ভেবে সবাই পুড়িয়ে মারল। বৃদ্ধার নাতি সমস্ত দেখল এবং ওই রাতেই এই গ্রাম ধ্বংস করে দেওয়ার প্রতিজ্ঞা করে গ্রাম ছাড়ল। সেই বৃদ্ধার নাতি গ্রাম ছেড়ে শ্মশানে শ্মশানে ঘুরে বিভিন্ন কাপালিক ও তান্ত্রিকের কাছ থেকে নানা রকম তান্ত্রিক কালা জাদু শেখে এই মলয়পুর গ্রামকে ধ্বংস করবে বলে। আজ 25 বছর পর সেই সময় কাছে এসে গেছে। আজ সেই ছেলে একজন পূর্ণ কাপালিক তান্ত্রিক। বড় বড় নামকরা তান্ত্রিকরাও সেই ছেলেকে আজ ভয় পায়। কালা জাদু দ্বারা যে কোনো মানুষকে মুহূর্তে অদৃশ্য করে দিতে পারে, কোটি কোটি মানুষকে একসাথে নিজের বশে আনতে পারে। মারণ বিদ্যা, বেতাল বিদ্যা, পিশাচ বিদ্যায় সে এখন সিদ্ধহস্ত। সুখদেববাবুদের সবার সেই দিনটার কথা মনে পড়ে গেল। কিছু লোক এই কর্মের বিরোধিতা করেছিলেন তখন, কিন্তু তাদের কথা কেউ শোনেনি। সুখদেববাবুর তখন কম বয়স হলেও উনি সবাইকে বলেছিলেন যে বৃদ্ধাকে অন্তত প্রাণে না মারতে, কিন্তু কেউ শোনেনি। এখন এই পাপের ফল সবাইকে ভুগতে হবে। সুখদেববাবু বললেন, বাবা, আমাদের ভুল হয়ে গেছে। তখন আমি অন্তত এই কাজের বাধা দিয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। আর এই কর্মে যারা জড়িত ছিল তাদের বেশিরভাগ মানুষ আজ এই পৃথিবীতে নেই। তাদের করে যাওয়া কর্মের ফল এই গোটা গ্রামকে এখন পেতে হবে। এর কোনো উপায় নেই। তান্ত্রিক বললেন, পূর্বপুরুষের কৃতকর্মের ফল উত্তর পুরুষকে ভোগ করতে হয়, এটাই নিয়ম। ওই ছেলে এখন স্তম্ভন দ্বারা এবং প্রেত প্রেরণ করে সমস্ত গ্রামের বাচ্চা মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। এরপর ওই বাচ্চা মেয়েগুলোকে ও ডাইনি বিদ্যা প্রদান করে সবাইকে ডাইনিতে পরিণত করবে। পরে সেই ডাইনিরা গ্রামের বাকি সকল মানুষকে সংহার করবে। এটাই ওই ছেলের প্রতিজ্ঞা। ওর দিদাকে ডাইনি বলে খুন করা হলো। এখন ও সত্যিকারের গ্রামের সমস্ত মেয়েদের ডাইনি করে দেবে। ওকে আটকানো দুষ্কর। এই শুনে সুখদেববাবু, সুখেন কাকা ও বাকিদের হাড় হিম হয়ে গেল। এ কি সর্বনাশ হতে চলেছে গ্রামের। ওরা সবাই মিলে তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁদতে থাকলো রক্ষা করার জন্য। তান্ত্রিক দেখলেন এরা অনুতপ্ত। তাছাড়া যখন এই কাণ্ড হয়েছিল তখন এদের বয়স কম, এরা তাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না। তাই এদের প্রতি তান্ত্রিকের একটু মায়া জন্মালো। উনি বললেন, ওঠ সবাই মাটি থেকে। তারপর কারণে চুমুক দিতে দিতে বললেন, শোন, আমি কদিন গুপ্ত সাধনায় আছি। প্রতিদিন সন্ধেবেলা এখানে ভূত, প্রেত, পিশাচ সবাই আসে। এমনকি বহু দেবতাও আসেন। বহু তান্ত্রিক ক্রিয়া চলে। আজও চলছিল যখন তোরা এখানে আসার চেষ্টা করেছিলিস। তাই কদিন আমি আমার সাধনস্থল ছাড়তে পারবো না। তাই তোদের গ্রামে গিয়ে এই কাণ্ডের সমাধান এই মুহূর্তে আমার দ্বারা হবে না। সুখদেববাবু বললেন, তাহলে বাবা আমরা কি বাঁচব না? আমাদের রক্ষা হবে না? তান্ত্রিক বললেন,
আরে হবে হবে, চিন্তা করিস না। সামনের পূর্ণিমা পর্যন্ত আমার এই সাধনা, আর 5টা দিন, তারপর আমি গিয়ে ব্যবস্থা করব। সুখদেববাবু বললেন, কিন্তু এর মাঝে আরও বাচ্চা মেয়েকে ও অপহরণ করবে তো বাবা? তান্ত্রিক একটু চিন্তা করে সুখেন কাকাকে বললেন, তুই গিয়ে আমার পঞ্চমুণ্ডির আসনের সামনে থেকে একটু মাটি তুলে আন। সুখেন কাকা হাতে করে কিছু মাটি ওখান থেকে তুলে আনলেন। তান্ত্রিক বললেন, যা এই মাটি নিয়ে যা, ওটা জলে গুলে গ্রামের সব বাড়ির দরজার ওপর মা কালী লিখে দে, আর একটা বাচ্চাকেও ও নিয়ে যেতে পারবে না। 5 দিন পর পূর্ণিমার পরের দিন সকালে এসে আমায় নিয়ে যাস, ওই দিন আমি গিয়ে যা করার করব। এখন তোরা যা। সবাই ওনাকে প্রণাম করে বেরিয়ে এলেন শ্মশান থেকে। তান্ত্রিকের কথা মতো ওনারা সেই মাটি জলে গুলে সব ঘরের দুয়ারে মা কালীর শব্দটি লিখে দিল। সেদিন থেকে পরপর 4 দিন কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেল না আর। কিন্তু চতুর্থ দিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাতে হঠাৎ গ্রামের সব কুকুরগুলো ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করলো। এমন কুকুরের ডাক এর আগে গ্রামবাসী কোনোদিন শোনেনি। কিছু লোক সহ্য করতে না পেরে বেরিয়ে এলো। মাঝ রাত প্রায় 2-4 জন হারিকেন নিয়ে সেই দিকে এগিয়ে গেল। সেদিন পূর্ণিমার রাত, তাই জ্যোৎস্নার আলোয় চারিদিক উদ্ভাসিত, তাই হারিকেনের খুব একটা দরকার পড়ল না। তাও হাতে আগুন রাখা দরকার বলে তারা ওটি হাতে রাখল। আস্তে আস্তে এগিয়ে গেল যেখান থেকে কুকুরের ডাক আসছে। কিছুটা যেতে তারা দেখল কতগুলো বাচ্চা মেয়ে বধূ বেশে এক জায়গায় জড়ো হয়ে কিছু করছে। তারা একটু কাছে এসে এক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করল। ভয়ঙ্কর রূপ তাদের, এবং তারা দুটো কুকুরকে মেরে তাদের রক্ত পান করছে। মুখে তাদের রক্ত গড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর রূপ। আর অন্যান্য কুকুর দূর থেকে ভয়ে তাদের চিৎকার করছে। 4 জন দেখে ছুট দেওয়ার চেষ্টা করে, কিন্তু 3 জন পালাতে পারলেও একজনকে ওরা ধরে নেয় এবং সেই লোকটিকে ওরা শিকার করে তার রক্ত পান করে। বাকি 3 জন দৌড়ে বাড়ি ঢুকে যান। পরের দিন সকালে গ্রামের সেই ব্যক্তি আর কিছু কুকুরের লাশ পড়ে থাকতে দেখা যায়। সবাই ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পুলিশ আসে এবং লাশ নিয়ে যায়। এরপরই সুখদেববাবু সুখেন কাকাকে নিয়ে তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা হলেন। আর কাল বিলম্ব নয়, উনি কথা দিয়েছেন আজ আসবেন বলে। যথাসময়ে ওনারা হাজির হলেন মাধবপুর শ্মশানে। গিয়ে দেখেন তান্ত্রিক বেরোনোর জন্য একদম প্রস্তুত। ওনাদের দেখে বলে উঠলেন, এই যে হারামজাদার দল, এত বেলায় তোদের সময় হলো রে? ওনারা প্রণাম করে বললেন, আর বলবেন না বাবা, কাল রাতে আর এক ঘটনা হয়ে গেছে। এই বলে সুখদেববাবু সব বিস্তারিত বললেন। তান্ত্রিক বললেন, চল দেখি কি করা যায়। সবাই মিলে তান্ত্রিককে সাথে নিয়ে মলয়পুর গ্রামে উপস্থিত হলেন। তান্ত্রিক নামলেন গরুর গাড়ি থেকে। মাটিতে পা দিতেই তান্ত্রিক চমকে উঠে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, কিছু ভয়ঙ্কর প্রেত এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আজ রাতে আমি যা করার করব, তবে আমার সব কর্ম হবে শ্মশানে। আমি যে জিনিসগুলো বলবো তা এনে শ্মশানে রাখবি। রাত 8টার পর গ্রামের সবাই দরজা বন্ধ রাখবি। সারা রাত যা খুশি হয়ে যাক, কেউ ঘর থেকে বেরোবি না, খবরদার। বেরোলেই তার মৃত্যু হবে। এই বলে তান্ত্রিক বললেন, আমায় শ্মশানে নিয়ে চল। সবাই মিলে ওনাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হলো। শ্মশানে প্রবেশ করে তান্ত্রিক জপে বসলেন। তান্ত্রিক ক্রিয়ার সমস্ত দ্রব্য শ্মশানে মজুত করা হলো। সন্ধেবেলা সব জোগাড় করে সুখদেববাবু তান্ত্রিককে বললেন, বাবা, আপনার আদেশ মতো সমস্ত দ্রব্য নিয়ে আসা হয়েছে। তান্ত্রিক বললেন, তোরা সবাই এখান থেকে এবার চলে যা। রাতে যেন শ্মশানে কোনো শবদেহ না আসে সেটা খেয়াল রাখবি। কাল ভোরবেলার আগে এই শ্মশানে যেন কোনো শব দাহ না হয়। ডোমকেও বলে দে সারা রাত যেন সে তার কুটির থেকে না বেরায়। সবাই সেই মতো ব্যবস্থা করে বাড়ি ফিরে গেলেন। রাত 8টার সময় সমস্ত গ্রাম শ্মশান হয়ে গেল। সবাই ঘরের মধ্যে ঢুকে ঘর বন্ধ করে দিল। চারিদিক অন্ধকার। রাত 8:30টার পর থেকে শুরু হলো সারা গ্রাম জুড়ে তাণ্ডব লীলা। সবাই ঘর থেকে সজাগ হয়ে আছে, কি হয় কি হয়। ভয়ে শিহরিত সমস্ত গ্রাম। বাইরে যেন কালবৈশাখীর ঝড় উঠেছে।
তোলপাড় হয়ে যাচ্ছে গাছপালা। কেউ যেন উন্মত্ত হয়ে সমস্ত গ্রাম জুড়ে তাণ্ডব লীলা চালাচ্ছে। গ্রামের সমস্ত কুকুর, বিড়াল, শিয়াল যেখানে যা ছিল চিৎকার করছে। পাখিরাও আজ রাত জাগা। কাক, চড়াই সমস্ত পাখিরা চিৎকার শুরু করেছে। তাদের ডাক আজ আনন্দের না, একটা করুণ কান্না সেই ডাকগুলোতে ভেসে আসছে। প্রায় 2-2.5 ঘন্টা এরকম যুদ্ধ পরিস্থিতি চলল। রাত প্রায় 11টা নাগাদ সেই ঝড় আস্তে আস্তে কমতে শুরু করলো, কিন্তু একটা ক্রন্দনের আওয়াজ সবাই শুনতে পেল। অনেকগুলো মানুষ যেন একসাথে কাঁদছে। সেই কান্নার আওয়াজ যেন কোনো মানুষের না, কিন্তু মানুষের মতোই। ভয়ঙ্কর একটা ভাব আছে সেই কান্নায়, শুনলেই ভয় লাগবে। তার সাথে একটা গর্জন, যেন কেউ গর্জন করে কাউকে বকছে, এবং যাদের বকা দেওয়া হচ্ছে তারা হাউ হাউ করে কাঁদছে। এরকম বহুক্ষণ চলার পর সব স্তব্ধ হয়ে গেল। পুরো শান্ত পরিবেশ। রাত 1টার পর হঠাৎ কিছু বাচ্চার চেঁচামেচি এবং কান্নার হালকা আওয়াজ দূর থেকে শোনা গেল। আস্তে আস্তে তাও মিলিয়ে গেল। রাত 2টোর পর থেকে পুরো গ্রাম ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। আর কোনো আওয়াজ নেই। সবাই খুব অধীর আগ্রহে সকালের অপেক্ষা করতে লাগলো। কি হলো? আদৌ এই গ্রাম কি এই অভিশাপ থেকে মুক্তি পেল? এই চিন্তায় প্রায় পুরো গ্রাম ঘরের মধ্যে সারা রাত জেগে থাকলো। ভোর 5টা বাজতে একটু সূর্যের আলো বেরাতে সবাই ছুটে গেল শ্মশানে। বেরিয়ে সবাই দেখল চারিদিক গাছের পাতা, খড়, বাঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন একটা ঝড় বয়ে গেছে গ্রামের ওপর থেকে। শ্মশানে ঢুকে সবাই দেখে তান্ত্রিক ক্রিয়ার জিনিসপত্র পূজাস্থানে পড়ে আছে। যজ্ঞকুণ্ড থেকে ধোঁয়া উঠছে এবং তান্ত্রিক এই ঠান্ডায় শুধুমাত্র একটা ধুতি পরে বসে কারণ পান করছেন আর জয় মা বলে চিৎকার করছে। সুখদেববাবু সহ সবাই ওনার দিকে এগিয়ে গেলেন। প্রণাম করে বললেন, বাবা, কি হলো রাতে? আমরা কি অভিশাপ থেকে মুক্ত হলাম? তান্ত্রিক একটু হেসে বললেন, ওইদিকে গিয়ে দেখ। সবাই ডোমের কুটিরের দিকে এগিয়ে গেলেন। দেখলেন একটা মাঝবয়সী ছেলে পাগলের মতো বিড়বিড় করছে এবং বলছে, আমায় ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। এই কথা বলছে আর ছটপট করছে। শ্মশানের ডোম বেরিয়ে ওনাদের বললেন, বাবু, গ্রামের সব বেটিরা আমার ঘরে আছে। ওরা গিয়ে দেখল কুটিরে হারিয়ে যাওয়া সব বাচ্চা মেয়েগুলো বসে আছে। ডোম বললেন, ভোরবেলা তান্ত্রিক বাবা ওদের এনে আমার কাছে দেন। ওদের খুব খিদে লেগেছিল, তাই কাঁদছিল ওরা। আমার কাছেও তেমন কিছু খাবার ছিল না, কিন্তু কি অদ্ভুত, ওই তান্ত্রিক বাবা কাদের যেন বললেন খাবার জোগাড় করে এনে দিতে। আর কিছুক্ষণ পরই দেখি আমার দুয়ারে ভাত, ডাল, তরকারি কলা পাতায় রাখা। আমি সবাইকে খাইয়ে দিলাম। বাচ্চা মেয়েগুলোকে দেখে তাদের বাবা মা কাঁদতে কাঁদতে তাদের জড়িয়ে ধরলেন। সুখদেব বাবুরা সবাই তান্ত্রিকের দিকে ছুটে গেলেন। গিয়ে তান্ত্রিককে বললেন, বাবা, এটা কি করে সম্ভব হলো? আর সেই প্রেতের কি হলো? তান্ত্রিক বললেন, আমি কিছুই করিনি রে। আমি শুধু এই শ্মশানের ভূত, প্রেত, পিশাচদের জাগিয়ে ওদের নিজের বশে আনলাম এবং আমার কাজ করতে বাধ্য করালাম। তারপর ওরাই সেই সব অশুভ প্রেতের সাথে যুদ্ধ করে ওদের পরাস্ত করলো, আর আমি ওদের কষ্ট থেকে মুক্তি দিলাম। ওই ছেলে অনেক চেষ্টা করেছিল সব আটকাতে, কিন্তু আমার জাগানো প্রেত পিশাচদের কাছে পেরে ওঠেনি। শেষে ওরাই ওই ছেলের আস্তানা থেকে ছেলেটিকে আর বাচ্চা মেয়েদের উদ্ধার করে এখানে নিয়ে আসে। ছেলেটির জাগানো প্রেত সকল আমার ভূত প্রেতের হাতে পরাস্ত হয়ে সেই ছেলের কাছে ফিরে গিয়ে ওকে এমনভাবে বিব্রত করে যে সে পাগল হয়ে যায়। প্রেতগুলো ওকে মেরেই ফেলতো, কিন্তু আমি সেটা চাইনি। তাই সেই প্রেতদের এখানে টেনে এনে ওদের মুক্তি দিলাম। ছেলেটিকে এখানে ধরে আনার পর থেকেই ও এরকম আচরণ করছে। সব শুনে সবাই হতবাক হয়ে গেল। এমন বড় মাপের তান্ত্রিক সাধক কেউ কখনো দেখেননি। এত সহজে এত বড় একটা বিপদ থেকে গোটা গ্রামকে উনি মুক্তি দিলেন। সবাই তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়লেন। তান্ত্রিক বললেন, আমায় না, মাকে প্রণাম কর। মা জগজ্জননী যা করার করেছেন।
আর ধন্যবাদ দে তোদের গ্রামের শ্মশানের ভূত প্রেতদের, ওরাই এই গ্রামকে রক্ষা করলো। তোদের বাচ্চাদের খাবারও ওরাই জোগাড় করে এনেছিল ভোরবেলা। এই বলে উনি হাসতে হাসতে কারণে চুমুক দিতে থাকলেন। এইভাবে মলয়পুর গ্রাম এক বিশাল বিপদ থেকে ট্যাংরামারা তান্ত্রিকের কৃপায় উদ্ধার পেল।